হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। গত 23শে নভেম্বর ছিল আমাদের বিবাহবার্ষিকী। ওই দিন আমাদের 1 বছর সম্পন্ন হলো। আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা প্রথম বিবাহবার্ষিকীতে বাড়িতে আসব, তো আমরা সেই জন্য চলেও এসেছি বাড়িতে। আর এসে আমরা প্রথমে গিয়েছিলাম আমার বাড়িতে। তো সেখানে দেখতেই পেলে মা কত কিছু আমাদের জন্য খাওয়ার আয়োজন করেছিল, লুচি, মিষ্টি। আর দীপ্ত মিষ্টি খেতে ভালোবাসে বলে মিষ্টি জাতীয় যে কোনো আইটেম খেতে ভালোবাসে জন্য মা সিমাইও রান্না করেছিল। শুধুমাত্র বিবাহবার্ষিকী বলে নয়, আমরা যখনই যাই মা কিন্তু এইরকমই রান্না করে। আর বিবাহবার্ষিকীর দিনটা এবার দুবার পড়েছিল, মানে একদিন বাংলার, যেটা ছিল 6ই অগ্রহায়ণ। তো সেই দিন আমরা আমার শ্বশুরবাড়িতে এসে পৌঁছেছিলাম। তো এসেই আমরা পাড়ার মন্দিরে কিন্তু পুজো দিতে গেছিলাম মায়ের কাছে। আর তারপরের দিন ছিল ইংরাজির, যেটা ছিল 23শে নভেম্বর। তো ওই দিন আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম মুকুন্দনগর যাব, যেটা আমাদের নদিয়ার পায়রাডাঙ্গায়। সেই মতো আমরা সকাল সকাল উঠে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গিয়েছিল। তো ভাবছিলাম যে মন্দির বন্ধ হয়ে যাবে নাকি, কিন্তু এসে আমরা খুব ভালোভাবেই পুজো দিতে পেরেছিলাম। আর এখন যে মন্দিরটা দেখলে একটু আগে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, সেই মন্দিরটা শুধু বন্ধ হয়ে গিয়েছিল, মানে আমাদের মায়ের মন্দিরে পুজো দিতে দিতেই ওই মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সেখানে আর আমাদের মহাদেবের মাথায় জল ঢালা হয়ে ওঠেনি। তো আমার সাথে যে পুচকেটাকে দেখছো সেটা হলো আমার ছোট ননদের ছেলে। তো ও কিন্তু আমাকে বারবার বলছিল, মামি তুমি ভেতরে মন্দিরে পুজো দিতে পারোনি, কি হয়েছে, বাইরে তো দিতে পেরেছো। মানে ওই মন্দিরের বাইরে কিন্তু অনেক মহাদেবের লিঙ্গ ছিল, তো সেখানেও আমরা জল ঢেলেছিলাম। আর বাইরে আরেক জায়গাতেও কিন্তু মহাদেবের লিঙ্গ ছিল, সেখানেও জল ঢেলেছিলাম। আর যেখানে মেন মন্দির মায়ের, সেখানেও পাশে মহাদেবের লিঙ্গ আছে, সেখানেও আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। যে মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল সেখানে আগে ঠাকুরমশাইকে দিয়ে আমরা সন্দেশ বাতাসা পুজো দিয়ে দিয়েছিলাম, শুধুমাত্র জলটাই ঢালতে পারিনি কারণ মন্দিরটা বন্ধ হয়ে গিয়েছিল। তবে মহাদেব তো একই, তো সেই জন্য যেখানেই জল ঢালতে পারি না কেন সেটা আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছিলাম পুজোটা। ওভারঅল খুব ভালোভাবে আমরা পুজোটা দিতে পেরেছিলাম। আর ঠাকুরমশাইও আমাদের সাথে খুবই ভালোভাবে সহযোগিতা করেছিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম মুকুন্দনগর থেকে একটু দূরে মঙ্গলদ্বীপ বলে একটা জায়গা, যে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটা মেনলি একটা পিকনিক স্পট, যেটা শীতকালেই খুব সুন্দর করে মেনটেন করা হয়। আমরা যেহেতু শীতের শুরুতে গিয়েছিলাম, তখনও শীত ঠিকঠাকভাবে পড়েনি, তোমরা তো জানোই। যাই হোক, সেইখানে কিন্তু আমরা প্রায় সেটাকে পরিত্যক্ত অবস্থাতেই দেখতে পেয়েছি। তবে জায়গাটা খুব সুন্দর এবং খুবই শান্ত একটা পরিবেশ, তাই আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছিল। আর অনেক ট্যুরিস্টও গিয়েছিল যারা ওই জায়গাটাকে এক্সপ্লোর করছিল। তাছাড়া সেরকম সেখানে কিছু ছিল না, হয়তো শীত আরও বেশি পড়লে সে জায়গাটা আরও সুন্দরভাবে মেনটেন করবে। তো তোমরা কিন্তু চাইলে সেখানে যেতে পারো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এখানে এসে কিন্তু আমরা নৌকায় উঠেছিলাম, মানে মঙ্গলদ্বীপ যাওয়ার জন্য তোমাকে মেনলি নৌকা করেই যেতে হবে। তো আমাদের সাথে থাকা পুচকেটা বেশি খুশি হয়েছিল নৌকায় উঠে, ও বারবারই বলছিল মামি নৌকায় উঠবো। আসলে মুকুন্দনগর ঘাটেও কিন্তু নৌকা ছিল, তো ওখানে নৌকাগুলো দেখেই ও বারবার বলছিল মামি নৌকায় উঠবো চলো, কিন্তু সেখানে আর আমাদের ওঠা হয়নি। তো আমরা মুকুন্দনগর থেকে এসে মঙ্গলদ্বীপ যাওয়ার সময় কিন্তু উঠেছিলাম। আর এই যে গাছটা দেখছো, এখানে ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে পাখির কিচিরমিচির এত সুন্দর লাগছিল ওখানে। আসলে তখন পাখিরা সন্ধ্যাবেলায় তাদের ঘরে ফিরছিল আর কি, তাদের ঘর মানে সেই গাছে ফিরছিল। তো সেই জন্য ওই ভিডিওটা দীপ্তই তুলেছিল, কারণ খুব সুন্দর লাগছিল সেই আওয়াজটা শুনতে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, তবুও তোমাদের সাথে এই ভিডিও ক্লিপটা শেয়ার করলাম। তারপর বাড়ি এসে আমি তড়িঘড়ি বসে গিয়েছিলাম কাজে। আমার একটা বান্ধবীর বিয়ের কুলো, গাছকৌটো, পিড়ি এগুলোর অর্ডার ছিল মেনলি, তো সেইগুলোই আমাকে কমপ্লিট করতে হতো, কারণ ওর বিয়েটা ছিল 27শে নভেম্বর। আমি সেই বিয়েরও কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব পরে। তো আজকের ভিডিওটা তার আগে তোমরা বলো কেমন লাগলো। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমাদের প্রথম বিবাহবার্ষিকীটা আমরা যেভাবে পালন করব ভেবেছিলাম ঠিক সেইভাবেই পালন করতে পেরেছি, তো সেই জন্য আমরাও ভীষণ খুশি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।